প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে। সাথে রয়েছে আমি কাজী মোহাম্মদ আরাফাত। দর্শক চলুন দেখে নেওয়া যাক আজকের খবরের কাগজে আমাদের জন্য কি কি খবর নিয়ে এসেছে। ঢালাও মামলা, গ্রেফতারের প্রশ্ন। জুলাই অভ্যুত্থানের হতাহতদের ঘটনায় ঢালাও মামলা করে ইচ্ছামতো আসামি করার ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে ব্যবসায়িক দ্বন্দ্ব, চাঁদাবাজির উদ্দেশ্যে বিভিন্ন মামলা করা হয়েছে। সম্প্রতি চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেফতারের ঘটনায় বিষয়টি নতুন করে সামনে এসেছে। এমন পরিস্থিতিতে বিশিষ্ট 4 ব্যক্তিদের সঙ্গে কথা বলেছে খবরের কাগজ। বিক্ষোভ, বৃষ্টি, যানজটে নাকাল নগরবাসী। মা অসুস্থ, তাই চিকিৎসকের পরামর্শ নিতে গতকাল মঙ্গলবার দুপুর 2টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অর্থাৎ পিজি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছিল আবদুল্লাহ আল কাফি। একটু পরেই নামে ঝুম বৃষ্টি, শুরু হয় যানজট। মোহাম্মদপুর থেকে সিটি কলেজ মোড় পার হতেই সময় লাগে 1.5 ঘন্টার বেশি। এতে সিএনজি অটোরিকশার ভেতরে আরও অসুস্থ হয়ে পড়েন তার মা আয়েশা বেগম। এর মধ্যে জানা গেল সিটি কলেজ থেকে শাহবাগের মোড়ের দিকে গাড়ি চলবে না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। জুন জুলাই পর্যন্ত অপেক্ষা করবে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণের জন্য আগামী জুন জুলাই পর্যন্ত অপেক্ষা করবে বিএনপি। এর মধ্যে যদি নির্বাচনের সুনির্দিষ্ট পথ নকশা না দেয়, তাহলে রাজপথে কঠোর কর্মসূচি নিয়ে আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। সব নাগরিক সেবা বন্ধের হুমকি। ইশরাককে মেয়রের দায়িত্ব না দিলে ঢাকা অচলের ঘোষণা। ইশরাক হোসেনকে মেয়র হিসাবে অবিলম্বে শপথ পড়ানো ও দায়িত্ব দেওয়ার দাবিতে গতকাল ঢাকাবাসীর ব্লকের কর্মসূচি দ্বিতীয় দিনে গুলিস্তান গোলাপশাহ মাজারের সামনে সড়ক অবরোধ হয়। তাদের দাবি, ইশরাক হোসেনকে দ্রুতই মেয়র হিসাবে শপথ পাঠ করাতে হবে। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা 100 পণ্যের শুল্ক ছাড়ার প্রস্তাব। যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের সম্পর্ক পুনর্গঠনের কূটনৈতিক প্রয়াসের অংশ হিসাবে বাংলাদেশ সরকার আসন্ন 2025-26 অর্থ বছরের বাজেট আমদানি পণ্যের উপর শুল্ক হার হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে। এতে অন্তত 100 ধরনের পণ্যের উপর আমদানির শুল্ক কমানো হয়েছে। বিআইডব্লিউটি এর রাজস্ব আদায় দ্বিগুণ হচ্ছে। অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এর দেশের 452টি ঘাট পয়েন্টে ইজারার অংশ হিসাবে 2025-26 অর্থ বছরের জন্য 262টি ঘাট ইজারা সম্পন্ন করেছে। আগামী অর্থ বছরে ইজারা কার্যক্রম দলীয় প্রভাব ও কোনো সিন্ডিকেট না থাকায় গত অর্থ বছরে প্রায় দ্বিগুণ রাজস্ব আদায় নিশ্চিত হয়েছে বলে নৌ পরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে। ইসরায়েলকে 3 দেশের হুঁশিয়ারি। হামলা থামানোর আহ্বান প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহু। ইসরায়েলে গাজায় হামলা থামানোর জন্য সতর্ক করেছে ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও কানাডা। তারা দেশটিকে গাজায় সহায়তা ঢুকে দেওয়ার পরিমাণও বাড়াতে বলেছে। দেশগুলোর নেতারা ইসরায়েলের যুদ্ধ না থামালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এছাড়া আরও 22টি দেশ ইসরায়েলকে গাজার সহায়তা ঢুকতে দেওয়ার আহ্বান জানিয়েছে। ভারী বৃষ্টিতে বেঙ্গালুরু জলবদ্ধতা। ভারী বৃষ্টির পর ভারতের দক্ষিণ শহর বেঙ্গালুরুতে জলবদ্ধতা দেখা দিয়েছে। শহরটির বৃষ্টি সংশ্লিষ্ট দুর্ঘটনার কারণে প্রাণহানি হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে নানা ধরনের সম্পদেরও। শহরটি ভারতের সিলিকন ভ্যালি হিসাবে পরিচিত। আলোচনায় বসতে রাজি পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শক্তি চুক্তির জন্য ইউক্রেনের সঙ্গে বসতে রাজি হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 2 ঘন্টার ফোন আলাপের পর তিনি জানান, যুদ্ধ অবসানের প্রচেষ্টা সঠিক পথেই রয়েছে। মস্কো ও কিয়েভের মধ্যে সরাসরি আলোচনা শুরু হওয়ার কারণে পুতিন ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাকিস্তানকে মোকাবেলার যথেষ্ট অস্ত্র ভারতের রয়েছে। সীমান্ত কিনারে বা সীমান্তর বেশ কিছু ভিতর থেকেও পুরো পাকিস্তানকে মোকাবেলা করার মতো অস্ত্র রয়েছে ভারতের হাতে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল সুমের ইভান ডিকুনহা। আজ পারবে কি টাইগাররা? বাংলাদেশ যখন আইসিসির পূর্ণ সদস্য পদ পায়নি, তখন পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে হঠাৎ করে যে জয় পেত, তাতে করে ক্রিকেটারদের মাঝে উল্লাসের ঢেউ বয়ে যেত। সেই উল্লাসের ঢেউ আবার ছড়িয়ে পড়তো দেশটির সর্বত্র। বাংলাদেশে এরকম উপলক্ষ খুবই কম, মাত্র একটি। 1999 সালে নিজেদের প্রথম বিশ্বকাপে তারা পাকিস্তানকে হারিয়েছিল 62 রানে। সেই জয় রোমন্থনের মতো দেশবাসী রাতের আধারে নেমে এসেছিল রাস্তায়। বাংলাদেশ আইসিসির পূর্ণ সদস্য পাওয়ার পর তারা আবারও এক্ষেত্রে বেশ উদার। অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত, অধ্যাদেশ বহাল থাকছে, কিছু সংশোধনও আসছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর 2 ভাগে ভাগ করা নিয়ে যে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার, তা বহাল থাকছে। তবে প্রস্তাবিত 2 বিভাগের শীর্ষ পদের বিএসসি, কাস্টমস ও কর ক্যাডারের যোগ্য ব্যক্তিদের পদায়ন সহ অধ্যাদেশের কিছু ক্ষেত্রে সংশোধন আনা হচ্ছে। দর্শক, খবরের কাগজের শেষের পাতা। বিস্ফোরণ, অগ্নি দুর্ঘটনার প্রতিকার নেই কোথাও। লিকেজ থেকে জমাবদ্ধ গ্যাস, বারবার ঘটছে বিস্ফোরণ, অগ্নি দুর্ঘটনা। কেউ দগ্ধ বা কেউ আহত হচ্ছেন, কারো ঘটছে প্রাণহানি, পুরো পরিবার নিঃশেষ হয়ে যাওয়ার ঘটনাও আছে।
দগ্ধ হয়ে জীবনের মৃত্যুর সন্ধিক্ষণে যন্ত্রণায় কাতরাচ্ছেন কেউ কেউ। এক ধরনের পঙ্গুত্ব বরণ করে টিকে রয়েছেন আহতদের অনেকেই। সর্বশেষ গত 16 মে রাজধানীর বাড্ডার দক্ষিণ আনন্দনগরী একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ হন শিশুসহ একই পরিবারের 5 জন। আওয়ামী লীগের দোসর আমলা কর্মকর্তাদের নাম প্রকাশ। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের 9 মাস পরও প্রশাসনের শীর্ষ পদ কর্মরত আওয়ামী লীগের দোসর আমলাদের নাম তালিকা প্রকাশ করছে জুলাই ঐক্য। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সচিবালয় ও প্রশাসনে কর্মরত ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ। শীর্ষ সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়। দেশে চালু হলো স্টারলিংক। ব্যক্তিগত ব্যবহারের খরচ 4200 থেকে 6000 টাকা। দেশে পরীক্ষামূলকভাবে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক চালু হয়েছে। লঞ্চ জিও স্টেশনারি অরবিট অর্থাৎ এনজিওস এর নীতিমালা আওতায় গত মঙ্গলবার থেকে এই সেবা বাণিজ্যিকভাবে মিলছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিভাগে ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য 2টি প্যাকেজ ঘোষণা করেছে স্টারলিংক রেসিডেন্স। দর্শক, এই ছিল আজকের খবরের কাগজের প্রধান শিরোনাম। খবরের কাগজের সব খবর সবার আগে পেতে হলে খবরের কাগজের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং খবরের কাগজ অনলাইনকে সাপোর্ট করে যাবেন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।